ফেসবুক অথরিটির সাথে কথা বলেন, কতটুক লিখলে কতটুক, আমাদের নারীরা তো এটাই বুঝে না, বা আমাদের সমাজ এটাই বুঝে না যে আপনি ফেসবুকে কতটুক লিখলে সে অপমান করা হয়, কি গালি দিলে অপমান করা হয়, সেটাই বুঝে না। তো সেই জায়গাটা থেকে অফকোর্স অ্যাওয়ারনেস বিল্ডিং প্রয়োজন, এডুকেশনের প্রয়োজন। তো সেই জায়গাটা কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো আসতে হবে। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজড। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। তো সুতরাং আমি আমার এক রাজনৈতিক কর্মী হিসেবে আমি বলতে চাই যে আমরা অনেক এগিয়েছি, দেশ অনেক এগিয়েছে, এবং দেশ আগানোর পিছনে আমাদের গার্মেন্টস কর্মীদেরকে আমাদের ভুলে গেলে চলবে না, which is majority is নারী। এবং এই নারীদের জন্য আমাদের লার্জেস্ট ফরেন কারেন্সি আর্নার হচ্ছে গার্মেন্টস R&D সেক্টর, which is নারীদের জন্য এটা সচল আছে। তো নারীরা অফকোর্স পুরুষদের চেয়ে সুপিরিয়র, এটা আমার ব্যক্তিগত মতামত। তো এটা নারীদেরকে সুযোগ দিলে নারীরা অনেক কাজ করতে পারে, কিন্তু আমি কিন্তু সুযোগ চাচ্ছি না, আমি চাচ্ছি লেভেল প্লেইং ফিল্ড। আমি যখন লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি আমার এলাকায় গিয়ে, যে আমি সব ক্যান্ডিডেট সমান অধিকার নিয়ে মাঠে থাকবে। তো আমি একজন নারী প্রার্থী, আমি সব রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, সব ইসলামিক দল, সব দলের পিছনে রেখে বলতেছি, আমি একজন নারী প্রার্থী। আমাদের সামাজিক কনটেক্সটে আমি চাইলে মসজিদে গিয়ে ভোট যেতে পারতেছি না, বাট আমার কাউন্টারপার্ট করতেছে, রাইট? আমি নির্বাচন কমিশনকে এটা অ্যাড্রেস করেছি, নির্বাচন কমিশনকে আমাদের দলও বিএনপি অফিসিয়ালি অ্যাড্রেস করেছে যে হ্যাঁ, যখন আপনি ক্যান্ডিডেট, আপনি পার্লামেন্ট ইলেকশন ক্যান্ডিডেট, দেন আপনার মধ্যে কোনো পার্থক্য নাই, আপনি মাঠে আসেন, ভোটারের দাঁড়িয়ে যান, ভোট চান, নো প্রবলেম। বাট আপনি রিলিজিয়নকে ব্যবহার করবেন, ধর্মকে ব্যবহার করে আপনি পার্টিকুলার জায়গায় আপনার সুবিধাটা নেবেন, যেখানে আপনি থাকতে পারেন, সেখানে আপনি ভোটটা চাবেন, দ্যাট ইজ নট লেভেল প্লেইং ফিল্ড। আমি এই পয়েন্টটাও আমি তুললাম, আবার নির্বাচন কমিশনকে অ্যাড্রেস করলাম যে এটা যেন ওনারা মাথায় রাখেন এবং আমলে নেন, কারণ এই জিনিসগুলা প্রবলেমগুলো আমাদের আরপিওতে আছে, আইনে আছে, নির্বাচন কমিশনের, কিন্তু এগুলা প্র্যাকটিস হচ্ছে নাকি, বা এই ক্যান্ডিডেটরা এগুলো ফলো করছে নাকি, সেটা কিন্তু নির্বাচন কমিশন কতটুকু দেখছে আমি জানি না। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আমি ধন্যবাদ জানাই যে সিজিএস কে প্রোগ্রামে আয়োজন করার জন্য। এবং এটাকে যে প্রশ্নগুলো আছে, আপনার প্রথম প্রশ্ন ছিল আমার দল সরকার গঠন করলে কি করবে, বিরোধী দলে থাকলে কি করবে। বিএনপি সরকারে যাক বা বিএনপি বিরোধী দলে থাকুক, বিএনপির নারীদেরকে নিয়ে স্পেসিফিক পরিকল্পনা আছে। ডেফিনেটলি নেশন বিল্ডিং এ, ডেভেলপমেন্টে নারীরা যেন ইনক্লুসিভলি নারীদের অংশগ্রহণ থাকে, সেটা বিএনপি এনশিওর করবে। আমাদের ইশতেহার আসতে সামনে, ইশতেহারে আপনারা দেখতে পারবেন সেটা। এবং নারীদের নিরাপত্তা জন্য সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা আইনের শাসন। যদি ধর্ষকগুলোর ঠিকমতো বিচার হতো, তাহলে এত কেস হতো না। তো সেই আইনের শাসনটাকে আমাদের ঠিক করতে হবে, বিচার ব্যবস্থাকে ঠিক করতে হবে, এবং সকলের জন্য যেন আইনটা সমান থাকে সেটাই দেখতে হবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে, দলের ঊর্ধ্বে উঠে নারীদের নিরাপত্তার কথা চিন্তা করতে হবে।